ইশতেহার দিলে, প্রতিশ্রুতি দিলে হয় কি মানুষ মনে করে যে এটা তো করবে, তারপর যখন হয় না তখন প্রতারণা হয়। এটা তো আমি এই প্রতারণা আমার শিল্পীদের সাথে আমি করতে পারবো না। এখন যেহেতু দায়িত্বপ্রাপ্ত, তো এখন তো আমাকে কিছু করতেই হবে। একটা দুটা কিছু না, এখানে অনেক সমস্যা আছে। যে যতটুকু পারি আমি লাঘব করার চেষ্টা করব। গত ১-১.৫ বছর যাবৎ আমাদের যে সম্মানিত সভাপতি, উনি তার পারিবারিক কারণে এবং তার ব্যক্তিগত কারণে উনি আমেরিকাতে বেশ কিছুদিন ছিলেন, বাংলাদেশেও ছিলেন, কাজ করেছেন, থেকেছেন। এবং উনি আমেরিকাতে থাকলেও উনি টেলিফোনের মাধ্যমে অলওয়েজ যোগাযোগ করেছেন। আর আমাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, উনি স্বাস্থ্যগত কারণে অন্যান্য বিভিন্ন কারণে উনি অনেকের সাথে যোগাযোগ নাই, বা একেবারে ১.৫ বছর কোনো সম্পৃক্ততা ছিল না সমিতির সাথে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তখন কিন্তু আমি অনুভব করেছি যে আমার শিল্পীদের জন্য কাজ করতে হবে। তখন কিন্তু আমি কার্যকরী পরিষদে না থেকেও কিন্তু আমার যতটুকু সম্ভব ছিল আমার পক্ষে, ততটুকু আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আর এখন যেহেতু দায়িত্বপ্রাপ্ত, তো এখন তো আমাকে কিছু করতেই হবে। একটা দুটা কিছু না, এখানে অনেক সমস্যা আছে। যে যতটুকু পারি আমি লাঘব করার চেষ্টা করব। এবং এই কারণে আমি কোনো ইশতেহার বা কোনো প্রতিশ্রুতি দেই নেই। কারণ ইশতেহার দিলে, প্রতিশ্রুতি দিলে হয় কি মানুষ মনে করে যে এটা তো করবে, তারপর যখন হয় না তখন প্রতারণা হয়। এটা তো আমি এই প্রতারণা আমার শিল্পীদের সাথে আমি করতে পারবো না। আমি যতটুকু সম্ভব দৃশ্যমান হবে সেটা দেখবে সবাই, জানবে সবাই যে এটুকু আমি করতে পেরেছি, এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক। ভাই আরেকটা জিনিস বলতে চাচ্ছি, অবশ্যই এই শিল্পী সমাজের পাশে এই সরকারি মানে সহায়তাটা অনেকে কাম্য করে, যে সরকারের হস্তক্ষেপে আরও উন্নয়ন হবে। আপনি এই বিষয়টা কীভাবে নিচ্ছেন? অবশ্যই আপনি দেখেন, এটা তো আমরা তো নিবন্ধন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আর আমাদের শিল্পীরা হচ্ছে কালচারাল, মানে কালচারাল মিনিস্ট্রির পরে, কিন্তু আমাদের কর্মকাণ্ড তথ্য মন্ত্রণালয়। ৩টা মন্ত্রণালয় কিন্তু আমাদের সম্পৃক্ত 3টা মন্ত্রণালয় আমাদের সাথে। তো ৩ মন্ত্রণালয়ে আমাদের জন্য করার আছে অনেক কিছু, এবং আমি ৩ মন্ত্রণালয়েই আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সম্মানিত মন্ত্রী, প্রতিমন্ত্রীবৃন্দ আছেন, তাদের সাথে যোগাযোগ করব। এবং ২-১জনের সাথে মৌখিক যোগাযোগ হয়েছে, মানে স্থায়ী কিছু করা যায় কিনা আমার শিল্পীদের জন্য। তাছাড়াও এখানে প্রাতিষ্ঠানিক অনুদান আছে, এখানে ব্যক্তি অনুদান আছে কালচার মিনিস্ট্রির, সেগুলোর ব্যাপারেও আমি একটু কাজ করতে চাই। তাছাড়া আমাদের যেটা শিল্পী কল্যাণ ট্রাস্ট আছে, সেটা যাতে কার্যকর হয়, সেটাও যাতে, সেই ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করব। আর চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে এটা তো আর শিল্পী সমিতির একার পক্ষে করা সম্ভব না। তবে হ্যাঁ, যদি সবাই মিলে সামনে যে নির্বাচনটা আছে প্রযোজক সমিতি, সেই নির্বাচনে যদি চলচ্চিত্র বান্ধব এবং প্রতিভাবান বা যোগ্য ব্যক্তিরা জয়ী হয়ে আসেন, সবাই সম্মিলিতভাবে আমরা প্ল্যান করে কি কি পদক্ষেপ নিলে পরে আপাতত আমাদের চলচ্চিত্রের কিছুটা উন্নতি ঘটে, সেই প্ল্যানগুলো যদি করে, তখন সেখানে আমরা 100% আমাদের এফোর্ট দেবো, এবং আমরা সম্পূর্ণভাবে তাদের সাথে একসাথে থেকে কাজগুলো করবো।